এই যে অনুভূতি এখানে এখন খাইতেছে। একটা মানুষকে ভালোবাসার জন্য একাধিক কারণ লাগে, আর ছেড়ে যাওয়ার জন্য একটা কারণই যথেষ্ট। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। সো গাইস, এখন আমি রান্নার জন্য মাছ ভিজাই নিছি আর ভাত বসাই দিছি। তো গাইস, আমি এখন কাঁচা কলা কাটতেছি, মাছ দিয়ে রান্না করব। আর এই যে কলার খোসা দেখতেছেন, এগুলো আমি আজকে ভর্তা বানাবো। কোনো একটা মানুষের জীবনে প্রবেশ করতে অনুমতি লাগে, কিন্তু সেই মানুষটা জীবন থেকে চলে যাওয়ার সময় তার কাছ থেকে কোনো অনুমতি নিতে হয় না। কোনো একটা মানুষকে ভালোবাসার জন্য একাধিক কারণ লাগে, কিন্তু সেই মানুষটাকে ঘৃণা করার জন্য, ভুল বোঝার জন্য একটা কারণই যথেষ্ট। এভাবে অনেক মানুষ আমাদের জীবন থেকে চলে যায়। আমরা ভেঙে পড়ি, কান্না করি, আফসোস করি। আসলে কি জানেন তো, দুইটা মানুষের একসাথে থাকা নির্ভর করে তাদের পছন্দের উপর। সময়ের সাথে সাথে মানুষের পছন্দটা কেমন পাল্টে যায়, তাই না? হয়তো অপর দিকের মানুষটার পছন্দ পাল্টেছে, হয়তো তার আমায় এখন ভালো লাগে না, হয়তো আমার যে জিনিসগুলো তার আগে ভালো লাগতো এখন আর লাগে না, তাই দূরে সরে গেছে। তো গাইস, মাছের জন্য এখানে আদা, রসুন, তারপরে জিরা, পেঁয়াজ, এগুলো সব একটু ভেজে নিতেছি। এখানে আমি হলুদ, মরিচ, তারপরে মাছের মশলা, এগুলো সব দিয়ে দিছি। আর এখানে অনুভূতির জন্য মাছের এই পেটিগুলো ভাজি করতেছি, ঝোল খাবে। মশলা কষে গেছে, কাঁচা কলা আলুটা দিয়ে দিছি। এখানে মাছের জন্য এই তরকারিটা কষানো হয়েছে। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো ভাজা হচ্ছে কাঁচা খোসা ভর্তা করার জন্য। সেখানে আমি কলার খোসাটা বেটে নিতেছি। এখানে আমি এখন পেঁয়াজ, রসুন যেগুলো ভেজে রাখছি, কাঁচামরিচ সব দিয়ে দিতেছি। ওগুলো আমি এখন বেটে দিব একসাথে। আমি তেলের মধ্যে ভেজে নিতেছি। এটা অনেক মজা হয়, আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিছি। এই যে আমার রান্না শেষ, ভর্তাটা হয়ে গেছে আর মাছ ভাজাগুলো এখানে রেখে দিয়েছি অনুভূতির জন্য। আর এই যে আমার তরকারি এখনো একটুখানি আর একটু বাকি আছে। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি অনুভূতির জন্য একটু নুডলস রান্না করতেছি। আর এখানে ভাতও বসাই দিয়েছি রাত্রের জন্য।
এই যে অনুভূতি এখানে এখন খাইতেছে। সকাল থেকে বায়না করতেছিল যে নুডলস বানাই দাও, আমি তখন বানাই দেই নাই, তো এখনই বানাই দিলাম। বিকেলে নাস্তাটা হয়ে গেল, আমিও চা খাবো এখন। দেখছেন কাঠবিড়ালি। তো এখন আমি খাচ্ছি চা, আর অনুভূতিও নাস্তা করে নিতেছে। সো গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।